এবারে 5 জন আসামি ধরা পড়লো সেই লালগোলা ব্লকের সীতেশনগরের খুনিদের। সাগরদিঘি সুন্দরপুর ঘাটের কাছ থেকে 5 জনকে লালগোলা থানার পুলিশ এবং সাগরদিঘি থানার পুলিশের তৎপরতায় 5 জন আসামিকে গ্রেপ্তার করেন। ভগবানগোলা এসডিপি উত্তম গড়াই আজ লালগোলা থানায় সীতেশনগরের যে পূর্ণ বিবাদকে কেন্দ্র করে যে মার্ডার হয় তার 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়, সেই বিষয়ে প্রেস মিট করলেন লালগোলা থানায়। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। পঁচিশ তারিখে একটা সীতেশনগর গ্রামে একটা মার্ডার হয়। খয়ের শেখ ও তার 2 ছেলে, বৌমা, জামাই, এরা মিলে ওখানে ওর নিজের ভাই হাজিকুল শেখকে মার্ডার করে তারা ওখান থেকে পালিয়ে গেছিলো। কিন্তু 48 ঘন্টার মধ্যে লালগোলা পুলিশ, এসআই সুপ্রিয়রঞ্জন মাঝি, ওসি লালগোলা নেতৃত্বে যে টিম ছিল, তারা 48 ঘন্টার মধ্যে সেই আসামিদেরকে খুঁজে বার করে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কোর্টে পাঠিয়ে আমরা রিমান্ড নেব। রিমান্ড নিয়ে ইনভেস্টিগেশন যা করা সেগুলো আমরা করব। কদিনের জন্য রিমান্ড চাওয়া হচ্ছে? 10 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। আমরা সেদিনকে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে আমরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে তার ওয়াইফ যেটা বলছিলেন যে এটা তাদের পারিবারিক বিবাদ, কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে সেদিনকেই তার 1 ঘন্টা পরে থানায় বিক্ষোভ হলো। এই বিষয়ে কি বলবেন? এটা এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। আমরা ও বাড়ির লোকের সাথে কথা বলেছি। ইভেন যে ডিসিজটা আছে তার ওয়াইফ, সে নিজে বলেছে তাদের অনেকদিন ধরে একটা জমি নিয়ে পারিবারিক অশান্তি ছিল। আগেও ছোটোখাটো ঘটনা ঘটেছিল, কিন্তু যেটা মার্ডারটা হয়েছে পুরোপুরি পারিবারিক ম্যাটার। এর মধ্যে রাজনীতির কোনো ব্যাপার নেই। ঘটনাটা ঘটেছিল সেখানে থানায় দেখলাম রীতিমতো মাইক নিয়ে লালগোলা থানা ওসির পদত্যাগ চাইছিলেন। এই বিষয়ে আপনার কী প্রতিক্রিয়া? দেখুন, এটা তো কারো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এসেছিল। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। এটা একটা ক্রাইম ঘটেছে। ক্রাইম ঘটার পরে পুলিশকে তো সময় দিতে হবে। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। যে মার্ডার করেছিল বা যারা এর সাথে ইনভলভ ছিল তারা প্রত্যেকে এখান থেকে পালিয়ে গেছিলো। তাদেরকে যে ওসি নিয়ে বলছে সেই ওসি এবং তার টিম তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং নিয়ে এসে আমরা তাদেরকে আইনের দোরগোড়ায় আমরা পৌঁছে দিয়েছি। বাকি ইনভেস্টিগেশনে যা যা এভিডেন্স আছে সমস্ত এভিডেন্স কালেক্ট করা হবে। কালেক্ট করে আমরা চেষ্টা করি যাতে তার কনভিকশন হয়, সেই চেষ্টা আমরা করে যাবো। আর যেটা নিজের টিমটাকে লিড করেছে এবং টিমটাকে লিড করে সে যারা আসামি ছিল, প্রিন্সিপাল অ্যাকিউজড খয়ের শেখ, তার 2 ছেলে ইনজামাম শেখ, জিনারুল শেখ, 2 জনকে অ্যারেস্ট করেছে। সাথে তার মেয়ে আছে মাহফুজা খাতুন এবং তার জামাই আনারুল শেখ। টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে।